বিষয়। আল্লাহ তাআলা সে কথাই বলছে, তোমার রবের নামেই শিক্ষা দাও। আর আমরা এখানে যে গার্ডিয়ানরা এসেছি, আমি মনে করি আপনাদের সেই চিন্তা এবং সেই নিয়তের আলোকেই আপনারা আপনার সন্তানকে একটি দ্বীনী প্রতিষ্ঠানে ভর্তি করে শিক্ষা জীবনের শুরুতেই মহান রবের পরিচয় করার একটা সুন্দর ব্যবস্থাপনা আপনারা করতে যাচ্ছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমি আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় বলবো, সেটি হলো এই আল আকসা মডেল মাদ্রাসা আপনারা যে বুক ভরা আশা নিয়ে এসেছেন, আমরা আপনাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা এগিয়ে চলছি একটি মহৎ লক্ষ্যে। যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছিলাম প্রতিষ্ঠার লগ্নে, আমরা চিন্তা করেছিলাম আমাদের আজকে যারা শিশু, তারা তো একদিন বড় হবে, তারা শিক্ষিত হবে, তারা দেশ এবং জাতির নেতৃত্ব দিবে, কিন্তু তারা সঠিকভাবে যেন দেশের জাতির নেতৃত্ব দিতে পারে, তারা যেন সঠিকভাবে মানুষ হতে পারে, তারা যেন আদর্শ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে, এই ধরনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের আসলে যথেষ্ট অভাব। সেই অভাব পূরণের প্রত্যাশা নিয়েই আমাদের যাত্রা শুরু। আমরা সেই প্রত্যাশাকে সামনে রেখেই আমরা আমাদের স্লোগান দিয়েছি যে আদর্শ মানুষ হওয়ার জন্য চাই আদর্শ শিক্ষা, আর আদর্শ শিক্ষা দানের জন্যই আমাদের এই প্রতিষ্ঠান আল আকসা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা প্রচলিত যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সাথে দ্বীনী শিক্ষার একটি সর্বোত্তম সমন্বয় করার চেষ্টা করেছি। আমরা দ্বীনী শিক্ষা এবং আধুনিক বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এগুলোকে সমন্বিতভাবে ছোট্ট শিশু, ছোট্ট সোনামণিদের মধ্যে যেন আমরা বিলিয়ে দিতে পারি, তাদেরকে যেন সেভাবে গড়ে তুলতে পারি, সেজন্য আমাদের একটি যুগোপযোগী সিলেবাস প্রণয়নের মাধ্যমেই আমরা আমাদের এই কার্যক্রম, শিক্ষাক্রম, আমাদের এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 3 বছর অতিক্রম করে আমরা যে সফলতা এনেছি, আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, আপনাদেরকে এই বিষয়টি বিচার করার জন্য আপনাদের বিবেকের কাছে আমরা পেশ করলাম। শুরুতেই একটা প্রতিষ্ঠান এভাবে এতদূর এগিয়ে যাবে, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে। আমরা বারবার বলে আসি, এই প্রতিষ্ঠানটা শুধু আমাদের নয়, এই প্রতিষ্ঠানটা আপনার আমার এই এলাকার সর্বস্তরের মানুষের। এই এলাকার মানুষ ইসলাম প্রিয়। আমরা চাই আমাদের সন্তানদেরকে দ্বীনী শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুইটার সমন্বয় করে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব। এজন্য এই প্রতিষ্ঠানটা আপনাদের সবার সহযোগিতা আশা করি। আমরা দেখতেছি আপনারা আপনাদের জায়গা থেকে সেই সহযোগিতা আমাদের দিয়ে যাচ্ছেন। আমরা এই জন্য আপনাদেরকে মন থেকে মোবারকবাদ জানাই। আপনাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাক। আপনারা বেশি বেশি করে আমাদেরকে পরামর্শ দেন, আমাদের পাশে থাকেন, আমাদের সাথে আরো একীভূত হয়ে যান। আমরা আশা করি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আজকে যেহেতু ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল, বুয়েট সব জায়গাতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছেলেরা ভালো রেজাল্ট করতেছে, তো সেক্ষেত্রে আমরা যারা এখানে বাচ্চা দিয়েছি, আমরা বুক ভরা আশা নিয়ে
আমরা আমার বাচ্চাকে যদি মাদ্রাসা পড়াই এবং মাদ্রাসা শিক্ষাকে আরো বেশি যুগোপযোগী করার জন্য আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাদেরকে আপনারা পরামর্শ দেন, উৎসাহ দেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাহলে আমার বিশ্বাস আমরা যে চিন্তা করি এই চিন্তার সাথে আরো অনেকেই এগিয়ে আসবে এবং এই সমাজে আদর্শ মানুষ তৈরির জন্য যে দিনী প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো আরো এগিয়ে যাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদেরকে একটি বিষয় অবগত করি, সেটি হচ্ছে যে আমাদের হিফজ শাখা আছে। আমাদের বাচ্চারা হিফজ করার পরেও তারা জেনারেল, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলা এগুলো বিষয়েও তাদের আমরা পাঠদানের ব্যবস্থা রেখেছি, যার কারণে একটা বাচ্চা হিফজ করে জেনারেল শাখাতেও ভালো রেজাল্ট করেছে। আমরা আমাদের গত অনুষ্ঠানে আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছিলাম, আমাদের হিফজখানা থেকে একটা বাচ্চা হিফজ করার পরে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় বিভাগের মধ্যে ভালো রেজাল্ট করেছে, বিভাগের মধ্যে সে ফার্স্ট হয়েছে। এর থেকে প্রমাণিত হয়েছে যে একটা বাচ্চা কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে শুধু হিফজের মধ্যেই থাকে না, তার মধ্যে যে মেধার বিকাশটা হয়, এই বিকশিত মেধা যখন জেনারেল শিক্ষার সময় সে কাজে লাগায় তখন অতি দ্রুত পড়াশোনা মুখস্থ হয় এবং দ্রুত ধারণ করতে পারে। যার ফলে আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, বুয়েটে ভালো ভালো ছাত্রদের যদি আপনারা বায়োডাটা চেক করেন, অধিকাংশই হচ্ছে মাদ্রাসা শিক্ষিত, অধিকাংশই কোরআন শিক্ষিত, কোরআনের উপর ভালো জ্ঞান আছে, অধিকাংশই পরহেজগার ভালো। এজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দিয়ে আমি মনে করি আপনারা একটা সম্ভাবনার মধ্যেই দাঁড়িয়েছেন, কিন্তু এই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে গেলে আপনার আমার সকলের সমন্বিত প্রচেষ্টা একান্ত দরকার। আমি নতুন যারা এখানে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা পুরাতন আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা নতুন বছরে পা দিয়েছি, আমরা অনেক গোছাইয়ে নিয়েছি, নতুন করে নতুন বছরে আরো কি করে ভালো করা যায় সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে এই বছরের কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই সকল শিক্ষক, আমাদের এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল কর্মচারী কর্মকর্তা মিলে আমরা সমন্বিত প্রচেষ্টা চালিয়েছি। আমরা এবারে আরো বেশি ভালো করার কি কর্মকৌশল অবলম্বন করা যায় সেজন্য সদা ব্যস্ত আছি। আপনাদের যে কোনো ভালো পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন, যে কোনো রকমের পরামর্শ গ্রহণের জন্য আমরা সবসময় আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে ছোট বাচ্চাদেরকে ফুল দিয়ে উৎসাহিত করব, তাদের মধ্যে নতুন যে শিক্ষা জীবন, এই শিক্ষা জীবন তারা ফুলের মতো পবিত্র হোক। ফুল যেমন আজকে পুষ্পটিত হয়ে আলো ছড়াচ্ছে, একটা ফুল যখন ফুটে তখন তার সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই জন্য ছোট্ট বাচ্চারা আজকে যারা ফুলের কলি হয়ে আছে তারা কালকে ফুল হবে। এজন্য একটা কবির শ্লোক আমার মনে পড়লো, সেটি হচ্ছে, আজকে যারা ছোট্ট আছি বড় হব ঠিক, আর তোমরাই হবে লেখক কবি, তোমরাই হবে লেখক কবি বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল,
তোমরাই শুধরিয়ে দেবে এই সমাজের ভুল। তাহলে আজকে যে ছোট্ট বাচ্চারা আছে, আমরা যদি এদেরকে মানুষ করতে পারি তাহলে এরাই আমাদের আগামী দিনে নেতৃত্ব দিবে। সৎ মানুষের বড় অভাব, ভালো মানুষের বড় অভাব। এজন্য আল্লাহ তাআলা আমাদের ছোট্ট সোনামণিদেরকে সৎ, দিনদার, সুশিক্ষিত মানুষ হিসাবে কবুল করুক। আমাদের সকলের প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুক। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে পৌঁছে